ছেড়ে দেবো কালকে পুরো গানটা ফট করে মার মারবো গাড়ি বুঝে না আর ও আমার বাবা বেড়া মুসলমান শোনো রে ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল শুনে নাও হযরত বেলাল নবী কলমা যখন ছাড়তে রাজি হলেন না হযরত বেলালকে বাবা আমার বলে বেলাল এত পানি ছিটালো তুই নবীর কলমা ছাড়তে রাজি হস না ও বেলাল শুনে হযরত বেলালকে যেন জমিয়ে শুইয়ে দিল কলমা সুমাইয়ার বাবা নিজের বাড়ি থেকে জানা রে যেন লবণ গুলো নিয়ে চলে লবণ গুলো এসে রে বাবা আমার হযরত বেলালকে তাকাই বেলাল এই যে দেখ লবণ গুলো রে বেলাল তুই নবীর কলমা পড়েছিস তাই জন্য তোকে সইতে হবে তুই নবীর কলমা ছাড় হযরত বেলাল যখন ছাড়তে রাজি হলো না বাবা সেই শরীর মুবারকে যেন লবণগুলো চালিয়ে চালিয়ে যেন বুকে মেরে দিয়েছে যেমন বুকে মেরেছে হযরত বেলাল যেন কেঁপে উঠে গেল রে বাবা যেন লবণের আঘাতে পোশাক আলা জ্বলতেছে পিছন দিকে পড়ে হযরত বেলাল যেন করে কাঁদেন হযরত বেলাল শুধু আল্লাহ বিন বলে কাঁদেন ওগো দয়ার নবীজি আপনার আগে কলমা পড়েছি বলি আমাকে কষ্ট দেয় রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে কখন দেখা করব নবী গো আমি আপনার কখন যেন দিদার পাবো ইয়া রাসূলুল্লাহ হযরত বেলালের পুরো শরীরে লবণ মারা হলো বেলালকে বলে বেলাল তোর শরীরের দিকে একবার দেখে বেলাল তোর শরীরের দিকে দেখলে আমাদের চোখে পানি থাকে না তোর শরীরের দিকে দেখলে আমাদের যেন নিজেই মায়া হয়ে যায় বেলাল তুই এত কষ্ট করিস না নবীর কলমা ছেড়ে দে হযরত বেলাল বলে নবীর কলমা ছাড়বো না যেমনই বলেছে ছাড়বো না উমাইয়া বদমাশ আবার যেন পুরো লঙ্কা নিয়ে এলো রে বাবা লঙ্কা নিয়ে এসে বলে বেলাল এই দেখ লঙ্কা গুলো রে বেলাল এই লঙ্কা গুলো তোর শরীরে চালানো হবে বাবা গুলো লঙ্কা গুলো হযরত বেলাল শরীরে যেমনই চালিয়েছে আচ্ছা বাবা রে যেই শরীরে পানি চালিয়ে ফোঁসা ফেলে দিয়েছে সেই শরীরে যেন আবার লবণ চালালো আবার সেই শরীরে যেন কোনো লঙ্কা চালিয়েছে হযরত বেলাল কেঁপে যায় মায়েরা কেঁপে যায় এমন কাঁপতে বলে উমাইয়া আমাকে কষ্ট দিস রে আমি যেন আর নবীর কলমা ছাড় আমি আর নবীর কলমা কোনোদিন ছাড়বো না আমাকে এত কষ্ট দিস না রে উমাইয়া দিস না আচ্ছা বাবা রে হযরত বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো না সেই বেলালকে তারপর দিন সকালে হযরত বেলালকে যেন ময়দানে নিয়ে যাওয়া হলো ময়দানে নিয়ে এসে বলল বেলাল তোকে এতগুলো কষ্ট দিলাম রে বেলাল তুই নবীর কলমা ছাড়তে রাজি হলি না এবার তোকে লাস্ট বারের মতো বলি তুই নবীর কলমা ছেড়ে দে ও আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা ও আমার বাবারা রে ইসলাম আমাদের কাছে নিকটে চলে এসেছে ইসলাম আমাদের কাছে সহজে চলে এসেছে কিন্তু ইসলামের জন্য বাবা কত সাহাবায়ে নিজের জানখানা দিয়ে দিল কত মহিলারা নিজের জানখানা দিয়ে দিয়েছে ইসলামের জন্য যেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান দিয়ে দিয়েছে তার সকালে হযরত বেলালকে মাঠে নিয়ে কলমা ছাড়াতে পারল না হযরত বেলালের শরীরে তো এমনি বাবা ঘা হয়ে আছে এমনি তো পোষা যেন হয়ে আছে শরীর থেকে মাংসগুলো যেন ঘষে যেন পড়ে যাই বাবা সেই বেলালকে যেন বাবা আমার দুইটা হাত বাঁধলো দুইটা হাতে রশি দিয়ে বেঁধে ঘোড়াকে সামনে করলো ঘোড়াকে সামনে করে ঘোড়ার লেজে সেটা বেঁধে ঘোড়াকে মারলো সারে ঘোড়া ঘোড়া যেন পাগলের মতো ছুটতেছে রে বাবা হযরত বেলালকে যেন পিছু দিক দিয়ে মরুভূমিতে যেন নিয়ে চলে যাই মরুভূমি রাস্তা নিয়ে চলে যাই রে বাবা হযরত বেলালের শরীরে ছোট পাথরগুলো ঢুকে যাই রে গায়ে যদি একটা পাথর ঢুকে যায় কত যন্ত্রণা করবে সারাদিন
নবীর সাহাবী বেলালকে যখন সারাদিন মান ঘুরানো হলো, হযরত বেলালের শরীর মোবারকে গিটি ঢুকে গেল। সন্ধ্যাবেলা উমাইয়া বলে, বেলাল দাঁড় হয়ে যা বেলাল রে। হযরত বেলালকে দাঁড় করানো হলো। যেমন বেলাল দাঁড় হয়েছে, ছোট ছোট পাতাগুলো হযরত বেলাল যেন পিঠ মোবারকে ঢুকে গেছে। উমাইয়া বদমাশ একটা পাতা যেমন টেনে ধরে বাবা, সেই শরীর থেকে ঠক 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 করে যেন রক্ত পড়ে। নবীর সাহাবী বেলাল দেখে দেখে যেন নিজের রক্ত দেখে কান্দে। আর একটাই কথা বলে, ও দয়ার নবী, ও মায়ের নবীজি, আমাকে যতই কষ্ট দিক না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। নবী আমার জীবন, নবী আমার মরণ, নবী আমার সস্তার জন্য। কবি কত সুন্দর করে বলেছে, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি মোদের জীবনের জীবন। সবাই বলো, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দনিয়ার ধন। সবাই বলুন, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হযরত বেলাল কেঁদে কেঁদে বলেছিল, নবী আমার জীবন, নবী আমার আপন, নবী আমার জানো নিজের চেয়েও আপন। হযরত বেলালের দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ভেসে যায়। হযরত বেলালকে ছোটাবার মতো কেউ হয় না। হযরত বেলালের জীবন কাহিনী শুনলে বাবা চোখ দিয়ে পানি থামতে পারবে না। নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল একদিন মাঠে হযরত বেলালকে তার করিয়ে দিয়েছে। মাথাটাকে যেন সূর্যের দিকে, চোখটাকে সূর্যের দিকে, দুইটা পাকে বেঁধে দিয়েছে, হাতকে বেঁধে দিয়েছে। বেলাল, তুই নবীর কলমা ছাড়বি না বেলাল? এ বেলাল, তুই নবীর কলমা ছাড়বি না বেলাল? ঠিক আছে বেলাল, তাহলে কি এত কষ্ট কর। হযরত বেলাল মাঠে যেন বাধা ধরছে, শুধু হযরত বেলাল হযরত বেলাল হযরত বেলালের দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে যেন পড়ে যায়। হযরত বেলাল যেন মরুভূমি দেখতে দেখতে যেন বলে, আল্লাহর নবীজি, আমি আপনার জন্য যেন কত কষ্ট সহ্য করছি নবী, কিন্তু উমাইয়া আমাকে এত কষ্ট দেয়। হযরত বেলাল যেন নিজের চোখের পানি থামাতে পারে না। এই জন্য নিজের চোখের পানি থামতে পারে না রে বাবা। কেন? হযরত বেলালের শরীরে এখনো লঙ্কা লাগানো আছে, হযরত বেলালের শরীরে যেন এখনো লবণ লাগানো আছে। হযরত বেলালের শরীরটা যেন কেঁপে যায়। আজ যেন রোদে হযরত বেলালকে দাঁড় করিয়ে দিয়েছে। হযরত বেলাল হাওয়া হাওয়া করে যেন কান্দে রে। দুই চোখের পানি যেন পড়ে যায় বাবা রে। নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যেন চলে আসে রে বাবা। কে যেন এত মধুর সুরে যেন কান্না করে, কে যেন আমার দয়ার নবী মুস্তাফার যেন নাম কাঁদালে, যার আমিন আলামের যেন কে বলে হযরত আবু বকর। এসে দেখে বাবা একজন কালো সাহাবী, কালো লোক যেন রোদে যেন বাঁধা রয়েছে রে বাবা, রোদে যেন দাঁড় করা রয়েছে। সেই কালো লোকটার মুখ থেকে যেন আল আমিন শব্দ বার হয়। হযরত আবু বকর সিদ্দিক যে যেমনই মুখটা দিকে দেখে রে বাবা, সেই কথা মনে পড়ে গেছে, এটা তো নবীর কাছে কলমা পড়েছিল। আমার নবী বলেছিল, বেলাল, আমি তোমাকে কলমা পড়ালাম, কলমার প্রচারটা এখন করে দিও না। ও
তোমার শরীরের দিকে আমি দেখেছি বেলাল তোমার শরীরের দিকে দেখলে বেলাল আমি যেন নিজের চোখের পারে পড়তে পারি না বেলাল কে অবস্থা তোমার কে করেছে কে অবস্থা তোমাকে কে করেছে বেলাল তোমার শরীর থেকে যেন মাংসগুলো এমনি এমনি খসে পড়ে যাচ্ছে হযরত বেলাল কেঁদে কেঁদে বলেছিল আবু বকর শোনো গো আমার মালিক মায়া সাজা করে দিয়েছে আমি নবীর কলমা পড়েছি বলে আমাকে এরকম আঘাত হয়েছে হযরত আবু বকর সিদ্দিক বলেছিল বেলাল রে আমার নবী তো তোমাকে বলেছিল কলমার পূজাটা পড়ে হযরত বেলাল বলেছিল শোনো রে আমি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি আমি নবীর প্রেমে মার খেতে রাজি আছি কিন্তু নবীর ভালোবাসা লুকাতে পারবো না আমি নবীর প্রেমে জান দিতে রাজি আছি নবীর প্রেমে আমি সবকিছু দিতে রাজি আছি আমি নবীর প্রেমকে লুকাতে পারবো না এই বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার হযরত বেলাল এত কান্না করে আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে নবী মুস্তাফার কাছে গেলেন যে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার প্রিয় সাহাবী বেলালকে যে বেলালকে আপনি কলমা পড়িয়েছিলেন সেই বেলালকে যেন এত মাইয়া কষ্ট দেয় বলে যাও যাও খরিদ করে নিয়ে চলে এসো হযরত বেলালকে খরিদ করা আনা হলো বাবা কিনে নিয়ে আসা হলো কিনে এনে আসার পরে বাবা রে আমার কিছুদিন পরে আমার আপনার দয়াল নবী বলে বেলাল তুমি এত কালো বেলাল সাহাবী শোনো শোনো গো আমি দয়াল নবী বলতেছি বেলাল আজ থেকে তুমি আমার মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও জোরে বলো সুবহানাল্লাহ জীবনটা বড় ছিল আছে না না হযরতে বেলাল নবীর মুয়াজ্জিন হয়ে গেল হযরতে বেলালের আযান যদি শুনতেন দিওয়ানা হয়ে যেতেন হযরতে বেলাল আযান শুনলে দিওয়ানা হয়ে যেতেন হযরতে বেলাল আযান দিতেন সামনে আমার রাসূলুল্লাহ থাকতেন পাশে সাহাবায়ে کرام থাকতেন নবী আমার ইমামতি করতেন জোরে বলুন সুবহানাল্লাহ আসে তো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান আসে তো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন কত জোরে বলুন আজকাল আমরা ইমামের পিছনে নামাজ পড়ি না আমরা নবীর যুগে যদি জন্ম হতাম আর আমার নবীর পিছনে যদি আমরা নামাজ পড়তাম আমাদের জীবনটা ধন্য হয়ে যেত জোরে বলুন আসো তো ভেসে হাজারাতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুই চোখেতে রাসূল পাক দুই নয়নে নবীজি পাক দেখলে কেমন হতো জোরে জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আমাদের জন্ম আমার নবীর জামানায় যদি হতো আমাদের জীবনটা ধন্য হতো কিনা জন্ম আমার নবী
সেই সময় যদি আমরা সেই মিটিং এ থাকতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনে কত আলোচনা থাকতাম আমরা সামনে রাসূলের পাপতে পাশে সাহাবাগণ বুবাকার উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দিনে কত আলোচনা থাকতাম আমি সামনে নবীজি পাপতে পাশে সাহাবাগণ বুবাকার উমর উসমান আলী সঙ্গী কেমন হবে তুই ছোটতে রাসূল পাক তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হবে জন্ম আমার নবীর দেশে ও কেমন হবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখিলে সব সাজাবে সেই মদিনা কেমন ছিল উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে উহুদের কারবালার ময়দানে কত কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে কেমন ছিল দৃশ্য মদিনা কারবালার মদিনা ব্রাদার মুসলমান তাই না কবি কত সুন্দর বলে কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবে জোরে সুবহানাল্লাহ। কত সুন্দর করে কেমন ছিল মদিনা দেখছেন সব সাহাবী নবীর প্রিয় চারজন সাহাবী আবু বকর সিদ্দিক উসমান গনি হযরত উমর ফারুক হযরত শেরে খোদা মাওলা আলী জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ছিল সেই মদিনা দেখেছে সব সাহাবে খেলেছে শিশু হুসেন হাসান সঙ্গে দয়া নবী জোরে সুবহানাল্লাহ। আমার আপনার দয়া নবীর নাতি ইমাম হুসেন হাসান বলেছিল না না আমাদের ঘোড়ার প্রয়োজন আছে না না আমরা ঘোড়ার পিঠে চড়ার অনেক শখ করতেছে না আমার দয়া নবী বলেছে ইমাম হাসান হোসেন তোমরা নিজের চোখটা বন্ধ করো তারপরে ঘোড়ার উপরে চেপে যাবা চোখ বন্ধ করেছে আমার দয়া নবী যেন নিজেই ঘোড়া হয়ে গেলেন ইমাম হাসান হোসেন চেপে গেলেন আমার নবী মুস্তাফা ঘোড়া যেমন লাগাম ধরে আমার নবী মুস্তাফা কান্না ধরে চুলফিটা ধরে ইমাম হাসান হোসেন খেলা করেছিল জোরে বলবো সুবহানাল্লাহ। কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছে সব সাহাবে খেলেছে শিশু হুসেন হাসান সাথে দয়া নবী নবী পাক জুবানে ডাকেছে হাসান নবী পাক জবানে ডাকেছে হোসেন শুনলে কেমন হবে তুই চোখে নবীজি পাক দেখিলে কেমন হবে জন্ম আমার নবীর দেশে ও কেমন হবে জোরে বলুন
শেষ করিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো আমার দাদুকে আমার উপরে মজা যাবে না তোমার পোতা না তোমার মজা হয় না তুমি যদি সারা রাত কহ তাও নিন যাও না কেমন দাদু এমন মায়া করছি তোমার আগা থেকে চলে এলো লাগো আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا আপনারা সবাই নবীর দিওয়ানা তো নবীর দিওয়ানা লাই সেখানে নবীর দিওয়ানা আছে হাতটা তুলুন তো নারে তাকবীর নারে তাকবীর নারে সালাত কামারপুর গ্রামবাসী নারে তাকবীর চামড়া করতে আমি চামড়া খুব করব চামড়ার গরম আমি মালদাতে তাফাজুল আমি সবাই চামড়া গরম কেউ করে যত স্টেট মালদা দেখবেন বেশি আজমির হোসেন চামড়ার গরম কিন্তু এখানে কি চামড়া করবে দু তিনটা পিপড়া বসে আছে রাখতে না আমরা দু তিনটা পিপড়া তুমি একটা ডাইয়া তো যাক রাগ করা কিছু নাই তো যাক আপনার একটা বসে চামড়া কার কাছে করব সবাই পকেট খালি খালি সারে জমিনে কামার তোরে নবীর জালসা দেখো না জোরে সুবহানাল্লাহ আপনার নবীর দিওয়ানা কেন আমি আজকে দেখতে চাই কিছুটা লোকের মধ্যে সারে জমিনে কামার তোরে নবীর জালসা দেখো না কেন বসে আছে বসে আছে মেহফিলে বসে আছে জালসাতে যে সবাই নবীর দিওয়ানা সেরে জমিনে কামার তোরে নবীর জালসা দেখো না সেরে জমিনে কামার তোর মাদ্রাসাতে নবীর জালসা দেখো না কেন বসে আছে প্যান্ডেলেতে বসে আছে জালসাতে যে সুন্নি আশিক দিওয়ানা সেরে জমিনে কামার তোরে নবীর জালসা দেখো না জোরে বলুন এই গ্রামের বাবা মায়েরা এই মাদ্রাসার প্রধান শিক্ষক তারা এটাই বলেছে সবাই এটাই বলেছে এই মাদ্রাসার প্রধান শিক্ষক এই গ্রামের বাবা মায়েরা সবাই এটাই বলেছে সবাই এটাই বলেছে আপনার মনে কথা বলবো প্রত্যেক বছর করব জালসা প্রত্যেক সিজন করব জালসা ছেড়ে মোরা দেব না সেরে জমিনে কামার তোরে নবীর জালসা দেখো না জোরে বলুন পাঁচটা বাবা একসাথে দাও তো তাহলে জোরতিটা ছাড়ো ওই বেলালের হিস্ট্রিটা কও
জোরতিটা ছাড়ো বেলা আমার তো রেজাল্ট সারা পড়তে পারছি না, করছি করবো ওটাই তো বলবো। ওইটা তুমি কেন হয়েছে ওইটা তো আরো করবোই বেলা যে হিস্ট্রিটা কম না, এরকম বললেন না। আপনাদের গ্রামকে নিয়ে আপনার তো খুশি হওয়া দরকার। গ্রামকে নিয়ে জলসা করলে খুশি হওয়া দরকার। তো আপনি যেরকম বলছেন যে বক্তা রাখবে, হ্যাঁ বক্তা রাখবে, আমি আপনার 15 পয়সা তাই জন্য চুপচাপ থেকে তো জাকরান সালমান হযরত বেলালের দুনিয়া 3টা মিনিট বলবো শেষ করব। হে আমার মায়েরা বেলা মুসলমান শুনে নাও রে নবী প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আপনার দয়াল নবীর কাছে গেলেন। আবার আপনার দয়াল নবী বলে, বেলাল আজ থেকে তুমি আমার মুয়াজ্জিন রে বেলাল, সব সময় যেন আযান দিবা, জোরে বলো হযরত বেলাল যেন সব সময় আযান দেয়, সব সময় আযান দেয় রে বাবা। আমার নবী মুস্তাফা কোন জায়গায় গেলে নবীর হযরত বেলাল যেন সেই জায়গায় চলে যায়। যখনই বেলাল জানা দেয় সামনে আমার দয়ার নবী থাকে। হযরত বেলাল যখন আযান দেয় সামনে আমার দয়ার নবী থাকে। বাবার আরে আমার একদিনকার ঘটনা শুনে নাও বাবা, আমার শুনে নাও, কান্নার জীবনী একটু অল্পটুকু শুনে নাও। হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারাতে যেন রয়েছেন রে বাবা আমার। হযরত বেলাল যেন শুয়ে রয়েছে রে, কে যেন বলে আমার নবী দুনিয়াতে নাই, আমার দুনিয়াতে নাই। যে নবী বেলালকে ছাড়া থাকে না, যে বেলাল নবীকে ছাড়া থাকে না, যে বেলাল নবীকে ছাড়া খায় না ঘুমায় না রে বাবা, সে যেন শুনতেছে বাবা আমার দয়াল নবী দুনিয়াতে নাই, আমার নবী নাকি শেষ, আমার নবী নাকি পর্দা হয়ে গেছে। হযরত বেলাল রাতে বেলা যেন ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে উঠে যেন মদিনার গলি গলি দৌড়াতে লাগলো বাবা রে। কে বলো রে আমার নবী নাই, আমার নবী নাই, কে বলল আমার নবী নাকি পর্দা হয়ে গেছে। হযরত বেলাল আমার নবী কি এত ভালোবাসে রে, নবীর পর্দার কথা শুনে হযরত বেলাল যেন পাড়া ওই মাথা যেন দৌড়াতে দৌড়াতে চলে যায়, ওই মাথা থেকে এই মাথা যেন দৌড়াতে দৌড়াতে চলে যায়। গ্রামবাসীরা জিজ্ঞেস করে, বেলাল তুমি কিসের জন্য এই মাথা ও মাথা দৌড়া দৌড়ি করো বেলাল রে? ওরে বেলাল বলে দেয়, ও বেলাল বলে দেয়, তুমি কি পাগল হয়ে গেছো বেলাল রে? হযরত বেলাল কেন্দ্রে কেন্দ্রে বলে, ও গো মদিনাবাসী শুনো গো, কে যেন বলল আমার নবী নাকি দুনিয়াতে নাই 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 নাই। মদিনাবাসী বলে, বেলাল সত্যি গো আমার নবী পর্দা হয়ে গেছে রে বেলাল, আমার নবী নাকি দুনিয়াতে নাই রে বাবা। হযরত বেলালের যেন চোখের পানি থামে না, হযরত বেলাল পাগলের মতো দৌড়াদৌড়ি করে, যে নবীর কাছে আমি সব সময় থাকি, যে নবীর কাছে আমি সব সময় থাকি, কেমন কথা তোমরা বলো গো আমার নবী নাকি দুনিয়ায় নাই। হযরত বেলালের মনটা যেন মনে নারী, হযরত বেলাল কেন্দ্রে কেন্দ্রে বলে আবার দয়ার নবী যেন কোথায়। হযরত বেলাল পাগলের মতো দৌড়াদৌড়ি করে, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক গেলেন। আবু বকর সিদ্দিক এসে বলে, বেলাল তুমি এরকম পাগলের মতো কেন করো বেলাল রে, আমার নবী নাকি দুনিয়াতে বেঁচে নাই। আবু বকর সিদ্দিক বলে, হ্যাঁ আমার নবী পর্দা হয়ে গেছে। হযরত বেলালের চোখের পানি যেন থামে না, আমি এখন কার কাছে থাকবো, আমি নবী ছাড়া থাকতে পারবো না। ও বেলাল বলো তুমি কি আগে আমার নবীকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? কিসের জন্য তুমি এরকম করতেছো বলো শোনো গো, তোমরা আমার দয়াল নবীকে না দেখে থাকতে পারো, আমি বেলাল যেন না দেখে
টিকে থাকতে পারি না বেলাল পাগলের মতো দৌড়াতে দৌড়াতে যেন দামেস্কের শহরের দিকে চলে যায় যেন মুলকের সামনের দিকে সিরিয়ার দিকে চলে যায় রে বাবা আমার হযরত বেলাল বলে আমি আর মদিনাতে থাকবো না ও আবু বকর মদিনাবাসী আমি মদিনায় থাকবো না বলে কেন মদিনায় থাকবে না বেলাল বলো আমি আযান দিতাম আমার সামনে আমার রাসূলুল্লাহ বলবো আমি আযান দিতাম আমার সামনে আমি আমার দয়াল নবীকে দেখতাম আমি আর আযান দেব না আমি যেন মদিনা ছেড়ে চলে যাই হযরত আবু বকর সিদ্দিক যেন থামে হযরত বেলাল কোনো মতই যেন থামে না রে বাবা যেখানে আমার নবী নাই আমি বেলাল যেন সেইখানে থাকবো না হযরত বেলাল দৌড়াতে দৌড়াতে যেন চলে গেল